আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই জানেন আমি এই লাস্ট কিছুদিন যাবত আদিন হসপিটালে বেশি যাওয়া আসা করতেছি, ওখানে থাকা হয়েছে, ওখানে অনেক দৌড়াদৌড়ি করছি। কিন্তু যে আপনাদেরকে বলা হয় না যে কি কারণে আমি মেইনলি আদিন হসপিটালে গেছি। আহ, আমার যে ফ্রেন্ড নিয়ন, নিয়নের বড় ভাই নাফিস ভাইয়ের ওয়াইফের ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ। তাদের সুন্দর সুস্থ একটা কিউট একটা ছোট ছেলে বাবু হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আর এর কারণেই এই কয়েকদিন আমার এত দৌড়াদৌড়ি করা লাগছে, যেহেতু ওর ফ্যামিলি আমার ফ্যামিলির মতো আর আমার ফ্যামিলি ওর ফ্যামিলির মতো। এর জন্য ওই ওর ফ্যামিলি মেম্বার হয়ে আমি এতদিন এত দৌড়াদৌড়ি করছি, এত কাজ করছি। তা আজকে হচ্ছে তার লাস্ট ডে গেছে। আর সারাদিনে যা করলাম সেটা আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য আমি হ্যাপি হ্যাপি এক্সাইটেড। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সব নিয়ে 8 দিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এখানে আইসে মাহিন্দ্রার জন্য অপেক্ষা করতেছি আমি। আলহামদুলিল্লাহ মাহিন্দ্রা পেয়ে গেছি। মাহিন্দ্রা করে 8 দিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অ্যান্ড ইন এ ফিউ টাইম 8 দিনে পৌঁছায় গেছি। আর প্রতিদিনের মতো ওষুধ কিনতে গেছি, কিন্তু আজকের একটা ট্রিক্স করছি। সেই ট্রিক্সে একটা বড় কিছু ধরা পড়ছে। গাইস, আর কিছু যাই বলেন, 8 দিনে বেসরকারি তো কিছু করার নাই, গলা কাটে প্রচুর। ভিতরে কিছু ওষুধ দেখানোর পরে বলছে যে 1300 টাকা, আর বাইরে থেকে সেই ওষুধগুলো কিনছি 580 টাকা। হিউজ ডিফারেন্স। 2-3 দিনে প্রায় 2,000 টাকা বেশি নিয়ে ফেলাইছে, প্রায় 4-5 হাজার টাকার ওষুধ কিনছি। ইট শুড বি স্টপ। দেন বাইরে থেকে ওষুধ নিয়ে আমরা ক্যাবিনের দিকে রওনা হয়ে গেলাম। আর একটা ব্যাড বাস যে ফোনের চার্জও নাই, কি করব, হুদাই বসে থাকা লাগছে। তারপরে ফোনের চার্জটা দিয়ে এখানে ক্যাবিনের বাইরে বসে থাকছে অনেকক্ষণ। দেন 12টার দিকে আমি একটু বাসার দিকে যাই, বাসার দিকে একটা কাজ সারার জন্য। জাংশন মোড় থেকে একটা অটো নিয়ে বাসার দিকে রওনা হয়। বাসার কাজ শেষের পরে সালমানের মা একটা পোকাওয়ালা জামরুল ফল দিছে। যাই হোক, তারপরে বাসায় উঠলাম। বাসায় ওঠার পরে খাওয়া দাওয়া রেস্ট টেস্ট নিলাম। আর যখন জানতে পারছি ভাবির রিলিজ দিয়ে দিছে, তাই আর যাওয়া হয় নাই। বাসায় রেস্ট নেওয়ার পর মাগরিবের নামাজ আমাদের এখানে মসজিদে পড়লাম। দেন মাগরিবের নামাজ পড়ার পর বাহিরে এসে দেখি আকাশটা মাশাআল্লাহ সুন্দর চাঁদ উঠছে। আর হয়তো বা আজকের জ্যোৎস্না অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। দেন কোনো এক কাজে এক আন্টির বাসায় যাই, আমার মায়ের বান্ধবী। তো তার বাসায় তার ছোট ছেলে সুন্দর একটা পেঁচা পোষে, ওকে খাওয়াচ্ছিল। তো সেটা একটা শট নিয়ে নিলাম। দেন নাফিস ভাইয়ের ফোন আসায় বঙ্গবাসী হয়ে তাদের দোকানের দিকে চলে গেলাম। যেহেতু আজকেরাও সে একটু ব্যস্ত রয়েছে, তাই তাদের দোকানটা আমার বন্ধ করা লাগবে। আর এদিকে অনেকক্ষণ হাঁটার পরে অটো পাচ্ছিলাম। দেন কিছুক্ষণ পরেই আবার একটা অটো পাইছি, ওইটা অটোটা নিয়ে চলে গেলাম ফেয়ার ক্লিনিক মোড়। এদিকে ইনসেপ্টার সুন্দর একটা বিল্ডিং করছে, ওয়াও অস্থির। ফেয়ার ক্লিনিক মোড়ও আগের থেকে অনেক উন্নত করছে। যাই হোক, চলে আসলাম নাফিস ভাইদের দোকানে। পিচ্ছি দুইটা অলরেডি দোকানটা প্রায় বন্ধ হয়ে করেছে। ব্যাড লাক, এইখান থেকেও আবার কোনো অটো বা কিছুই পাচ্ছি না, অনেকক্ষণ ধরে হাঁটা লাগছে। তারপর আলহামদুলিল্লাহ একজন মাহিন্দ্রাওয়ালা আমার উপর একটু দরজ খাইছে, আমার নিচে সে। যাই হোক, বাসায় এসে দেখি নাফিস ভাই নিয়ন আমার জন্য সুন্দর একটা ব্যাক কভার কিনে দিছে। আই ফিল সো মাচ হ্যাপি, ওয়াও। এদিকে আবার দেখি চশমাটার কি হয়ে গেল হঠাৎ, হয়তো বা কেউ এটার উপরে বসে পড়ছে, তা সেটার কারণে এখানে একটু ভাঙিয়ে গেছে। যাই হোক, বিষয় না। বাসার দিকে রওনা হয়ে যাই তারপরে নিয়ন্ত্রের বাসা থেকে। আর আম্মু বলছিল একটু ডিম টিম আনতে, তা এখানে যায় ডিম আইনে বাসায় উঠে যাই। আর আজকের জন্য এই পর্যন্তই। সামনে আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর মেইন আরেকটা কথা হচ্ছে, আপনারা সবাই দেখছি যে আমার ভিডিওটা দেখেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব পারসন খুবই কম দেখতেছে, দেখে ভিডিওটা চলে চলে যাচ্ছে। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন।